তো পুরোই ভরকে গেল। পুলিশ কিভাবে খবর পেল, আর সানজিদা এখানে কিভাবে আসলো? লিনার মোবাইল তো আমার কাছে, তাহলে কে পুলিশকে খবর দিল? ভাবতে ভাবতে দৌড়ে বেডরুমের সামনে আসলো, বেডরুমের দরজা খুলে বেডরুমের ভেতরে ঢুকলো। লিনা চুলের মুঠি ধরে বলল, সত্যি করে বল, তুই কি পুলিশকে ফোন দিয়েছিস? আমার কাছে মোবাইল নেই, তাহলে আমি কিভাবে পুলিশকে ফোন দেব? তাহলে কিভাবে মোস্তাক সাহেব মারা গেছে? কে যেন খাবারে বিষ মিশিয়ে মোস্তাক সাহেবকে খাইয়েছে। ড্রয়িং রুমের সোফায় পড়ে আছে মোস্তাক সাহেবের লাশ। ও গড, এসব কি করে হলো? কিছুই তো বুঝতে পারছি না। পুলিশকে কে ফোন দিল? এদিকে একের পর এক কলিং বেল বেজে যাচ্ছে। সবুর লিনার হাত ধরে বলল, কোনো কথা বলবি না, আমি যেভাবেই বলবো সেভাবেই বলবি, বলে বেডরুম থেকে বের হয়ে গেল। মেন দরজার সামনে এসে লিনাকে বলল, এখানে যা কিছু করেছে সবকিছু ভুলে যাবেন। আপনি আর আমি গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাক সাহেবকে এখানে ধরতে এসেছি। পুলিশের কাছে এই কথাটি বলবেন, তা না হলে আপনাকে আমি দুনিয়া ছাড়া করে দেব। খবরদার কোনো চালাকি করার চেষ্টা করবেন না। দরজাটা খুলুন, পুলিশের সাথে সুন্দর করে কথা বলুন। আমি ড্রয়িং রুমে গিয়ে বসছি। লিনা সবুরের কথা শুনে